السلام عليكم ورحمة الله وبركاته. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة.
अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊदु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाह व अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا وقال أيضا قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك وهجرني مليا قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي خفيا সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আত্মসমর্পণকারী ভাই এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একান্তভাবে ভালোবেসে তার দয়া এবং মেহেরবানির পরশ দিয়ে আমাদেরকে সুস্থ রেখেছেন, মুসলিমের ঘরে জন্মলাভের অনবদ্য সুযোগ দিয়েছেন, কোরআন এবং বিশুদ্ধ হাদিসের আলোকচ্ছটায় পরিচালিত সালাফদের অনুসৃত পদ্ধতিতে পরিচালিত এবং অনুপ্রাণিত এই মসজিদগুলোর সাথে সম্পৃক্ত হওয়া এবং এখানে এসে সালাতুল জুমা পড়ার সুবর্ণ সুযোগ তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে হাজারো দুরুদ এবং সালাম। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার শিক্ষক করে প্রেরণ করেছেন, যাকে নবুয়ত প্রেরণের সর্বশেষ নবী এবং পয়গম্বর করে প্রেরণ করে কিয়ামত পর্যন্ত আগত প্রজন্মের জন্যে উদাহরণ এবং চমৎকার আকর্ষণীয় চরিত্র দিয়ে একটি মডেল উপস্থাপনের মধ্য দিয়ে ইহকালে এবং পরকালে যাপিত জীবনে মানুষ কিভাবে কল্যাণের পথে থাকবে, শান্তির পথে থাকবে, ভারসাম্যপূর্ণ দিন এবং দুনিয়ার ভিতরে ব্যালেন্স করে জীবনযাপন পরিচালনা করবে তার একটি মডেল, উন্নত আদর্শ যার মাধ্যমে আমরা পেয়েছি এবং যার আগমনের মধ্য দিয়ে লাস্টে রিভিল বা সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ তার সমাপ্তি ঘটেছে, যার মাধ্যমে ইসলামী জীবনযাপন প্রক্রিয়ায় ইসলামী শরিয়ার যাবতীয় বিধিবিধানগুলোর সমাপ্তি ঘটেছে। নতুন করে ধর্মের ভেতরে সোয়াবের আশায় ইবাদত বন্দেগী সংযোজন বিয়োজন করার সুযোগ আর কাউকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দেননি, বরং এটাকে প্রত্যাখ্যাত, এটাকে পরিত্যাজ্য, এটাকে মামনু হিসেবে সাব্যস্ত করার মধ্য দিয়ে রাসূলের আনিত দিন, তার দেখানো পথ পদ্ধতি এবং তার সর্বশ্রেষ্ঠ যুগের অনুসারী অনুগামী সাহাবী এবং তাবিদের পথ পদ্ধতি মতো চলার জন্য তিনি বিভিন্ন হাদিসের মাধ্যমে তার আবশ্যকতা বর্ণনা করেছেন। সেই প্রিয় নবী যাকে আল্লাহ বাশীরা ওয়া নাযীরা সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ দাঈয়ান ইলাল্লাহি ঘোষণা দিয়ে চমৎকার দায়ী হয়ে বিভিন্ন নবীদের আগমন প্রক্রিয়ায় সর্বশেষ সংযোজন হিসাবে একজন দায়ীর মর্যাদা দিয়ে তাকে অভিষিক্ত করেছে। মুসলিম যুবক এবং তরুণদের অবস্থা নিয়ে কয়েকটি কথা বলেই
আজকে খুতবার সংক্ষিপ্ত আলোচনা আমরা শেষ করব। আমরা সবাই জানি যুগে যুগের কাছে এক এক রকম 11তম 10 জন নবী এর মাঝে অতিবাহিত হয়েছেন। 11তম নবী ছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম। ইব্রাহিম আলাইসাল্লাম তার আনিত দিন, তার জীবন ব্যবস্থা, এটারই নতুন সংযোজন করেছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্যই কোরআনের দুটো সেগমেন্টে আদর্শকে গ্রহণ করার ক্ষেত্রে মুসলিম যুবক, তরুণ এবং মুসলিম মানুষ চেতনাকে চেতনাদীপ্ত এবং উজ্জীবিত করার জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে রাসূলের জীবনই শ্রেষ্ঠ আদর্শ। ঠিক সেই মারিকটি আয়াতে আল্লাহ বলেছেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, তোমাদের জীবনে রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে রয়েছে তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ। সেম একই সেগমেন্টে দুটো আয়াত। তার কারণ সকল নবীদের মাঝে ইব্রাহিম আলাইহিস সালাম ত্যাগ এবং কোরবানির দিক থেকে, তৌহিদ প্রতিষ্ঠার দিক থেকে, ওয়াহির জ্ঞানে সমৃদ্ধ হয়ে আল্লাহর একত্ববাদী চেতনাকে ভুলুণ্ঠিত করার দিক থেকে চেতনা দীপ্ত হয়ে জান্নাতি জীবন যাপন করার মানুষে ত্যাগ এবং কোরবানির যে উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, মানব সভ্যতার ইতিহাসে এই ধরনের নজির কোনো নবী রাসূল এবং কেউই উপস্থাপন করতে পারেননি। 12টি পরীক্ষা এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে, এবং এক একটি পরীক্ষা ইট ওয়াজ কমপ্লিটলি আনথিঙ্কেবল, আনইমাজিনেবল, মানুষের চিন্তার অতীত, ভাবনার অতীত, কল্পনার অতীত এক একটা পরীক্ষা তার জীবনে ছিল। এজন্যই আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন আবুল আম্বিয়া, যে তিনি হলেন নবীদের পিতা। 10-12 জন নবী ছাড়া অধিকাংশ নবী, সকল নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম 200 বছর জীবন পেয়েছেন, তার স্ত্রী সারা তিনি 127 বছর তিনি জীবন পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের বাবেল শহরে জন্ম লাভ করেন। সেখানে ক্যালোডীয় জাতি গোষ্ঠী বসবাস ছিল, এবং যেটা বাবেল শহরটা বসরার অনেকটা নিকটবর্তী ছিল। তিনি সেখানে একত্ববাদের বাণী প্রচারের জন্য সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হওয়ার পরে, এবং ধাপে ধাপে জীবনের বেড়ে ওঠার প্রেক্ষাপটে প্রত্যেকটি স্তরে তিনি তার এই একত্ববাদী দাওয়াত প্রচারের ক্ষেত্রে যে বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন সেটি ছিল মোট 7 বার, এবং এক একটি ছিল মানুষের চিন্তার অতীত, কল্পনার অতীত। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়ে বলেছেন, ওই ইব্রাহিম আলাইহিস সালামের দৃষ্টান্ত, ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ এবং কোরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের স্যাক্রিফাইস, একত্ববাদী চেতনায় আল্লাহর আদেশ পালন করার জন্য তার যে ভার্সেটাইল অ্যাপ্রোচ, যে তার যে ত্যাগ এবং কোরবানি, ওই ঘটনাটাকে ইতিহাসে স্মরণীয় করে রেখেছেন আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে। ওইটা পরবর্তী প্রজন্মের জন্য এখান থেকে অনুসরণ, অনুকরণ, অনুপ্রেরণা নেওয়ার জন্য এটাকে কোরআনিক সেন্টেন্সের ভিতর দিয়ে ডিজাইন করা হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মুসলিম এই পৃথিবীতে আগমন করবে, সবাই ওই লেসন শুনে নিজেরা ভেতর থেকে অনুপ্রাণিত বোধ করবে, নিজেরা ওই চেতনায় উদ্দীপ্ত হবে, উজ্জীবিত হবে, প্রাণবন্ত হবে, শানিত হবে, এবং আল্লাহর আদেশ পালনের জন্য তারা এগিয়ে যাবে। তারা ভাববে ইব্রাহিম আলাইহিস সালাম যে জান্নাতে যেতে চান, আমরাও সে জান্নাতে যেতে চাই। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের যে ত্যাগ এবং কোরবানি আমাদের জীবনযাপন প্রক্রিয়া যাপিত জীবনে ইসলাম প্রচার প্রসার, ইসলামী নীতি আদর্শ প্রতিপালন, ইসলাম জানা শোনা মানা, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং বিভিন্ন স্তরে জীবনযাপনের আমরা কতটুকু করি, কেমনভাবে করি। ইব্রাহিম সাল্লামের ওই জান্নাতে আমরা যেতে চাই, তার ত্যাগ এবং কোরবানিকে আমাদের সাথে, আমাদের জীবন, আমাদের জীবনযাপন প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের কর্মতৎপরতার সাথে যায় কি না। এটার জন্যেই ঐতিহাসিক ঘটনা, ওই ইব্রাহিম আলাইহিস সালামের ওই ঘটনাকে ইতিহাসের অংশ করা হয়েছে, কোরআনের শব্দ দিয়ে এটাকে কালজয়ী করা হয়েছে, কালোত্তীর্ণ করা হয়েছে। কিয়ামত পর্যন্ত চির জাগরুক চেতনায়, চির উজ্জীবনী শক্তি তৈরির জন্য এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্থান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন, বিশ্ববাসী সবার উপরে আমি নির্বাচিত করেছি আদমকে, নূহ আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইমরান আলাইহিস সালামের বংশধরকে, ইব্রাহিমের বংশধর এবং ইমরানের বংশধরদেরকে আমি নির্বাচন করেছি। এবং তিনি আরো বলেছেন, ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব ওয়া জাআলনা ফি যুররিয়্যাতিহি আন-নবুওয়াহ
ওয়া আতাইনাহু আজরাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু লামিনাস সালিহিন। আমি দান করেছি ইসহাক ইয়াকুব এবং দান করেছি তাদের বংশধরদের মধ্য থেকে অসংখ্য নবী অসংখ্য রাসূলকে। তিনজন নবী আদম আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম 40 বছরের আগে তারা নবুয়ত প্রাপ্ত হয়েছেন। সকল নবী 40 বছরের পরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তারই ধারাবাহিকতা ইব্রাহিম আলাইহিস সালামও 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তিনি নূহ আলাইহিস সালামের 2000 বছর পরে তিনি এই জগতে আসেন। সালেহ আলাইহিস সালামের 200 বছর পরে তিনি এই জগতে আসেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের ব্যবধান ছিল মাত্র 1700 বছর। তিনি যেই সমাজে যেই কালে জন্মলাভ করেন ওই প্রেক্ষাপটটা এমন ছিল, সেখানে নমরুদ সম্রাট ছিলেন, তিনি অগ্নি উপাসক ছিলেন, তিনি নিজেকে ক্ষুধা দাবি করেছেন এবং তার মন্ত্রী সভাসদবর্গের গুরুত্বপূর্ণ সদস্য ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর। সমাজের সম্ভ্রান্ত ব্যক্তির পরিবারের সন্তান ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম লং টাইম তার এই দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন। এই দাওয়াতি কার্যক্রম পরিচালনায় 80 বছর অতিবাহিত হয়েছে। তার স্ত্রী সারা ছাড়া আর কেউ ঈমান গ্রহণ করেননি। অবশেষে তার ভ্রাতুষ্পুত্র লূত তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং আল্লাহর পক্ষ থেকে তাকে নবুয়তের দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সামুদ জাতির কাছে প্রেরণ করেছেন এবং সামুদ সহ 5টি জাতি গোষ্ঠীর নিকট তিনি নবী হিসেবে প্রেরিত হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই নমরুদের ওই পরিবেশে সর্বপ্রথম তিনি মূর্তি পূজারী যারা ছিলেন ওই নেতাদের সাথে তার তর্ক শুরু হয়েছে। তিনি মূর্তি ভেঙেছেন, পিতার সাথে বদানুবাদে লিপ্ত হয়েছেন, পিতাকে যৌক্তিকভাবে তিনি উপস্থাপন করেছেন যে এই মূর্তিগুলোর আপনি উপাসনা করেন, এরা না কথা বলতে পারে, না দেখতে পারে, না শুনতে পায়, এরা আপনার পরবর্তী জীবনে হেয়ার আফটার আফটার রিজারেকশন পুনরুত্থান দিবসের পরে এরা আপনার কোনো উপকারে আসবে না। তিনি বলেছেন ইয়া আবাতি ফাল ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়ালা ইউবসির ওয়ালা ইউগনি আনকা শাইআ। আপনি কিসের ইবাদত করেন, কিসের অ্যাডোরেশন বা ওয়ারশিপ করেন, কিসের উপাসনা আপনি করেন? এরা তো শুনে না, দেখে না, এরা অনুভব করতে পারে না, এরা আপনার কি উপকারে আসবে? তিনি তার পিতার ওই সমকালীন চিন্তাশীল মানুষের বিবেক, তাদের চেতনায় তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন এই সমস্ত কথাগুলো বলে। এই ভাষায় তিনি আরবি ভাষায় কথা বলেন নাই, হিব্রু বা অন্য কোনো ভাষায় তিনি কথা বলেছেন। ওই ঘটনাকে আল কোরআনে আরবি ভাষায় ইতিহাস বর্ণনা করে উম্মতে মুহাম্মদীকে সচেতন করছেন যে তোমরা যারা রাসূলের উম্মত, তোমরা যারা শেষ নবীর উম্মত, তোমরা তোমাদের দেশে মাজার তৈরি করিও না, মূর্তি পূজা করিও না, কচ্ছপের খাবার নিয়ে টানাটানি করিও না। তোমরা তোমাদের জায়গায় এসে যেই লোকটা 100 বছর, যেই লোকটা 1000 বছর আগে মারা গেছে, যার সে নিজেই নাফসি করা শুরু করেছে, যার আত্মা ইল্লিয়িন না সিজ্জিনে সে নিজেই জানে না, তোমরা হাজি আলীর মাজার বোম্বেতে গিয়ে লাল সুতা নিয়ে আসো, তোমরা আজমিরে গিয়ে খাজার ওখান থেকে সুতা নিয়ে আসো, কবরে তোমরা সেজদা করো, তোমরা শাহজালালের সেজদা করো, তোমরা বিভিন্ন মাজার পীর পুরোহিত তৈরি করে তোমরা তাদের কাছে চাও, আল্লাহর মধ্যখানে একটা ব্যারিয়ার, একটা মাধ্যম তোমরা সৃষ্টি করো। অথচ এদের নিজেরাই নিজেদের জীবন যাপন না, শুধু নবী রাসূলরা পর্যন্ত সেকালে ইয়ানাফসি করতে থাকবে। ওই যে ঘটনা, ইব্রাহিমের ঘটনা, ওই ঘটনাকে এই কালে, এই জগতে, এই সময়ের মানুষের চিন্তার জগতে নতুনত্ব আনয়নের জন্য মানুষ যেন ইগুর পূজা না করে, ব্যক্তির পূজা না করে, পৌত্তলিকতায় যেন মানুষ আকৃষ্ট না হয়, একত্ববাদী চেতনায়, পিউরিফাইড মেন্টালিটিতে সে যেন একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে কেন্দ্র করে, আল্লাহকে ঘিরে, আল্লাহকে নিয়ে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যাবতীয় কার্যক্রম পরিচালনা করে। এজন্য ইব্রাহিমের ওই ঘটনা এই কোরআনে এভাবে এসছে। তার পিতা তাকে বলতেছেন কি? পিতা বলতেছেন লা আরজুমান্নাকা, অবশ্যই আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। ওয়াহাজুরনি মালিয়া, তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। তাকে ওই সোসাইটি থেকে তার পিতা সর্বপ্রথম বহিষ্কার করেছে এবং এই বহিষ্কার নিয়ে তিনি ছুটে আসছেন কেনানে আসার পরে কেনানে চরম দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য স্ত্রীকে নিয়ে
এদিকে লূত আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন, সামুদ সহ 5টি নগরীর দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী করে প্রেরণ করেছেন। এখন লোক হলে দুজন, একজন তার স্ত্রী সারা আর তিনি নিজে। আবার মিশরে তিনি গমন করলেন। মিশরে ফারাও রাজা সুন্দরী নারী দেখলে সে বিশেষভাবে তাকে নিয়ে যায়। সারা খুবই সুন্দরী থাকার কারণে তাকে নিয়ে যাওয়া হলো। কিন্তু তিনি আল্লাহর কাছে বললেন যে আমি এত অসহায়, আমি একমাত্র, হে আল্লাহ তুমি ছাড়া আমাকে, আমার স্ত্রীকে এই জালিম ফারাও রাজা থেকে বাঁচানোর আমার আর কোনো মাধ্যম নেই। তিনি আল্লাহর কাছে ধর্ণা দিলেন। আর সারা নিয়ে গেলা দরবারে, তাকে নিয়ে যাওয়া হলো। যখনই রাজা তার দিকে হাত বাড়ায় তখনই তার হাত অবশ হয়ে পড়ে। এইভাবে একবার, দুইবার, তিনবার যখনই তার হাত অবশ হয়ে যায়, একসময় সে ভয় পেয়ে যায় এবং সে বলতে থাকে, তুমি আমাকে ক্ষমা করো, আমার হাতটা আগের মতো হয়ে যাক, তোমাকে আমি গিফট করব, সম্মানে তোমাকে এখান থেকে আমি যাওয়ার জন্য সুযোগ তৈরি করে দেব। অবশেষে হাজেরা হিব্রু ভাষায় হেগার শব্দ থেকে হাজেরা শব্দ এসছে, বেগানা বা অপরিচিত নারী, তাকে গিফট করা হয়। তারা ওখান থেকে আবার ফিরে আসে কেনানে। এই যে জীবনযাপন প্রক্রিয়ায় একত্ববাদী চেতনায় আল্লাহকে নিয়ে, আল্লাহকে ঘিরে, আল্লাহর একত্ববাদী প্রচার প্রসারের জন্যে যেই নবী যাবতীয় তৎপরতা পরিচালনা করতেছেন, এই তৎপরতাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাকে পরীক্ষা করেছেন সেটা কোরআনের ভাষায় বলতেছেন। ওয়াইযিব তালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহাদিজ জালিমিন। আল্লাহ বলছেন, হে উম্মতে মুহাম্মদী, হে মুসলিমরা, হে আত্মসমর্পণকারী জাতি, তোমরা স্মরণ করো সে সময়ের কথা যখন তোমাদের প্রভু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের পূর্বের গত হয়ে যাওয়া ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন কয়েকটি বিষয়। তিনি সকল পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। তাকে বলা হলো ক্বালা, তিনি বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মুসলিম মিল্লাতের জন্য ইমাম নিযুক্ত করব, ইমাম বানাবো। তখন তিনি বললেন, হে আল্লাহ, আমার বংশধরদের থেকেও তুমি এরকম ইমাম বানাও। তখন আল্লাহ বলছেন, যারা জালিম তোমার বংশধরদের মধ্যে থাকবে তাদেরকে আমি কখনো মুসলিম মিল্লাতের ইমাম বানাবো না। এবং এই যে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যে ইমাম হলেন, ইমাম হওয়া, পরীক্ষা উত্তীর্ণ হওয়া, বৈষয়িক জীবনে জগতে প্রত্যেকটি ধাপে ধাপে মানুষকে টেস্ট দিতে হয়, পরীক্ষা দিতে হয়। এটা বিশ্বাসের পরীক্ষা, দাম্পত্য জীবনে আস্থার পরীক্ষা, এটা স্কুল বা কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে ধাপে ধাপে পরীক্ষা দিয়ে একটা স্তর থেকে অন্য একটা স্তরে তাকে উত্তরণ তার হতে হয়। ঠিক মানুষের জীবনযাপনে আল্লাহর নৈকট্য লাভের জন্যে, আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্যে, আল্লাহর একান্ত প্রিয়ভাজন হওয়ার জন্যে, জান্নাতি লোক হওয়ার জন্যে, নিজেকে পিউরিফাই এবং স্যাংটিফাই করার জন্যে বৈষয়িক জীবনের স্বার্থ, সুবিধা এবং সাময়িক লাভ, এটাকেও কোরবানি দিতে হয়, এটাকেও স্যাক্রিফাইস করতে হয়, এটাকেও বলি দিতে হয়। এই যে হজের সময় পশু কোরবানি, এই যে হজের সময় সাফা মারওয়া সাই, এই যে হজের সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এই যে তালবিয়া পাঠ, হজের সময় কাবাকে ঘিরে চতুর্পাশে যে প্রদক্ষিণ করা, হজের সময় ওই ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান, তার স্ত্রীকে রেখে তিনি যে চলে যাচ্ছেন, এই সাফা মারওয়া পাহাড়ের পাদদেশে সন্তানকে রেখে, এটা মানুষেরকে চেতনাদীপ্ত করবে, মানুষকে অনুপ্রাণিত করবে, উজ্জীবিত করবে, শানিত করবে, মানুষের ভিতরে ঐকান্তিকতা তৈরি করবে, আল্লাহর ইবাদত বান্দেগীর প্রতি অনুরাগ তৈরি করবে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালন করতে গিয়ে যে অস্বাভাবিক কর্ম সংগঠন তিনি করেছেন, আমাদের জীবনযাপনেও আমরা আকীদা পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে, মানহাজ ঠিক রাখার ক্ষেত্রে, তাওহীদ ঠিক রাখার ক্ষেত্রে, রাসূলের আদর্শকে সঠিকভাবে প্রতিপালনে আপোষহীন হওয়ার ক্ষেত্রে আমরাও সেই ধরনের আপোষহীন থাকব, বলিষ্ঠ থাকব, আমরাও খুব সিরিয়াস থাকব। এজন্যই হজকে মুসলিমদের জন্য ফরজ করা হয়েছে। ওই স্থানে যাওয়াকে, ওই স্থানের প্রদক্ষিণকে, ওই স্থানের তাওয়াফকে এবং ইহরামের ভিতর দিয়ে এই যে কবরে চলে যাওয়ার ড্রেস পরার ভিতর দিয়ে মানুষের ইগু, তার সম্পদের ইগু, তার মর্যাদার ইগু, চাকরির ইগু, পদ পদবীর ইগু,
এই যে ইগু, এই যে জৌলুস, এই যে আভিজাত্য, এটাকে খান খান করে ভেঙে দিয়ে আল্লাহর কাছে নিজেকে অসহায় বান্দা হিসেবে উপস্থাপন করা, যেমন করেছিলেন হাজরা, কিভাবে, যেমন করেছিলেন ইব্রাহিম, কিভাবে এমন একটি জায়গায় এই সন্তানকে তিনি রেখে যাচ্ছেন, পরীক্ষা চলছে তার জীবনে। হাজরাকে পেলেন জীবনের 83 বছর বয়সে, 86 বছর বয়সে তার সন্তান হলো। একটা মানুষের জীবনে কত অপেক্ষা সন্তানের জন্য, 86 বছর পরে তার সন্তান হলো। সেই পরম কাঙ্ক্ষিত, পরম ঈপ্সিত, লোভনীয়, প্রত্যাশিত সন্তান পাওয়ার পরে সেই খুশিতে আমোদিত, সে উদ্বেলিত। ঠিক এ সময় আল্লাহ আদেশ করছেন, তুমি এখান থেকে তোমার সন্তানকে নিয়ে চলে যাও মক্কায়। তিনি চলে আসলেন মক্কায়। এই এসে তিনি এখান থেকে চলে যাচ্ছেন, পানি নেই, রেখে যাচ্ছেন সন্তান, এক মস্ক পানি, ছোট কাপড়ের চামড়ার ব্যাগে কয়েকটা খেজুর রেখে তিনি চলে যাচ্ছেন। ওই মহিলা বলছেন হাজরা যে, আপনি কি আমার কোনো অপরাধের কারণে আমাকে এখানে রেখে যাচ্ছেন? তখন তিনি বলছেন, না, এটা আল্লাহর আদেশ। তিনি পিছনে তাকাচ্ছেন না। সন্তানের দিকে চোখ গেলে তার মানবিক দুর্বলতার প্রকাশ ঘটবে। স্ত্রীর দিকে অসহায় দৃষ্টিতে তাকালে স্ত্রীর অসহায়ত্ব চেহারা, মুখে, অঙ্গভঙ্গিতে ফুটে উঠলে, এটা দেখলে সে ভিতর মানবিক দুর্বলতা তার ফুটে উঠবে বলে পিছনে তাকাচ্ছেন না, সামনে তাকিয়ে তিনি চলে যাচ্ছেন। তখন তিনি বলছেন, এমন জায়গা বেবাদিন গাইরাজি জারাইন, যেখানে ল্যান্ড কাল্টিভেশন হয় না, চাষাবাদ হয় না, খাবারের আয়োজন নেই, পানির আয়োজন নেই, থাকার আয়োজন নেই, বসবাস করার আয়োজন নেই, লোকজন নেই, কোনো হেল্পিং হ্যান্ড নেই, একটা সদ্য ভূমিষ্ঠ সন্তানকে রেখে চলে যাচ্ছে। ইট ওয়াজ কমপ্লিটলি আনথিঙ্কেবল, আনইমাজিনেবল, ভাবনার অতীত, চিন্তার অতীত, কল্পনার অতীত। কোনো সাধারণ লোক এটা ভাবতে পারবে না, কোনো সাধারণ লোক এটা ভাবতে পারবে না। রেখে যাচ্ছে কেন? আল্লাহর আদেশ। এই যে আল্লাহর আদেশে নিজের সকালে ফজরের ঘুমকে কোরবানি দেয়া, আল্লাহর আদেশে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, আল্লাহর আদেশে পর্দা মেনটেইন করা, আল্লাহর আদেশে পর্নোগ্রাফি পরিহার করা, আল্লাহর আদেশে কোরআন এবং হাদিসকে অনুকরণ করার ক্ষেত্রে জাস্টিফাই করা, বই পুস্তক পড়া, রিয়েল এক্স্যাক্টলি একুরেট জিনিসটার প্রতি প্রেম তৈরি করা, আপোষহীন হওয়া, এটাই এই ঘটনা থেকে শিক্ষা দিচ্ছে। এবং তিনি বলছেন, আহাজা মিন আমরিল্লাহ, এটা কি আল্লাহর আদেশ যে আপনি এখানে রেখে যাচ্ছেন? তখন তিনি বলছেন, নাম, আল্লাহর আদেশ। তখন এই মহিলা বলছেন, ইজান লা ইউদিয়ানাল্লাহ, যদি আল্লাহর আদেশ হয়, আমি জানি আল্লাহ আমাকে ধ্বংস করবেন না, লয় ক্ষয় হবে না, এখানে আমাকে চরম ক্রান্তি মুহূর্ত আমাকে এখানে রেখে আল্লাহ বিপদে রাখবেন না। তখনই পাহাড়ের পাদদেশ থেকে অলৌকিক শব্দ আসা শুরু হলো, সাউন্ড আসা শুরু হলো। ওই সাউন্ডে বলছেন, লা তাখাফুদ দয়া, আরে আপনি বিপদকে ভয় করছেন কেন? বিপদের ভয় করবেন না। ইন্না হাযা বাইতুল্লাহ, এখানে বাইতুল্লাহ নির্মিত হবে। ইয়াবনা হাদাল গোলাম বাবুহু, এই সন্তান, আপনার কোলের এই সন্তান, দুধ খাওয়া সন্তান, আর তার পিতা এখানে আল্লাহর ঘর নির্মাণ করবেন। এবং জুরহাম গোত্রের লোকজন দূর দূরান্ত থেকে ব্যবসা বাণিজ্যের জন্য, আপনারা সেই ইতিহাস জানেন, আমি স্কেপ করছি, যে পানি আসলো, একটা সময় পানি, জমজমের পানি আসলো, পানি আসার কারণে পাখি আসলো, পাখি আসার কারণে দূর দূরান্ত থেকে পাখি মুখে করে বিভিন্ন ধরনের আপনার বীজ নিয়ে আসলো, ওখানে আস্তে করে শুরু হলো। আর পানি আসলে উদ্ভিদ তৈরি হয়, পানি আসলে ন্যাচারালি পাখি আসে। পানি আসার সাথে সাথে দূর দূরান্ত দিয়ে চলে যাচ্ছে জুরহাম গোত্রের লোকজন ব্যবসার জন্যে। সিরিয়া থেকে সেই দূর দূরান্তে তারা যাচ্ছে। তারা যখন দেখছে এখানে কোলাহল, এখানে পাখি, তখনই ভাবলেন যে এখানে পানি আছে। তারা আসলেন, পানি পেলেন, নারী পুরুষ পেলেন, এখানে একটা বংশধারা তৈরি হলো। এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশাল আপনার দাওয়াতি কার্যক্রমের মূল কেন্দ্র হিসেবে এটা আত্মপ্রকাশ করলো। কিন্তু ঘটনা সেটা না। ঘটনা কোনটা? যে আল্লাহর আদেশে জীবনে ৮৬ বছর পরে প্রাপ্ত সন্তানকে রেখে বনবাসে চলে যাচ্ছে এই লোক, এই রাসূলের এই রাসূল। এটা মানুষের সাধারণ কোনো ঘটনা নয়। এবং তিনি ফিরে আসতেছেন, ১৬ বছর বয়স। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ফালাম্মা বালাগা মা'ইয়া উস-সা'ইয়া, যখন চলাফেরা করার মতো বয়স হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স এখন 99 বছর, ইসমাঈল আলাইহিস সালামের বয়স 13 বছর। তিনি 3 বার স্বপ্ন দেখলেন প্রিয় বস্তুকে কোরবানি দিচ্ছেন। অবশেষে তিনি ভাবলেন আমার প্রিয় বস্তু তো আমার সন্তান, তিনি তাকেই কোরবানি দিতে তিনি আসলেন। এত বছর পরে আপনি চিন্তা করে আপনার বিবেক প্রসূত চেতনায় আপনি মিলান তো দেখি, এত বছর পরে বনবাসে রেখে কোনো মা তার সদ্য ভূমিষ্ঠ চরম প্রত্যাশিত সন্তানকে রেখে চলে যাওয়ার পরে ওই পিতা আসলে এই মা কেমন আচরণ করত, এই সন্তান কেমন আচরণ করত বাবার সাথে। কিন্তু সন্তানকে বলছে আমি স্বপ্ন দেখেছি। আলাইয়া, এই ঘটনাটা এটা হিব্রু ভাষায় হয়েছে, এটা আরবি ভাষায় হয় নাই, এই কথোপকথন আরবি ভাষায় ছিল না। ওই ঘটনাকে আল্লাহ এত পছন্দ করেছে, এত অনুসরণীয় অনুকরণীয় করেছে উম্মতে মুহাম্মদের জন্য, ওই ঘটনাকে আরবিতে লেখে কোরআনে সংযোজন করেছে। এজন্য আমরা পড়ছি ইয়া ক্বালা ইয়া বানাই ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম ইন্নী আযবাহুকা, হে আমার বৎস আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, কোরবানি দিচ্ছি। আপনি ভাবেন তো আপনার পিতা 13 বছর পরে এসে বলবে কোরবানি দিচ্ছি, আপনি এই কথা শোনার পরে আপনার চান্দি কতটা গরম হবে, কতটা ক্ষিপ্র হবেন, কেমন করবেন আপনি? আর তিনি বলছেন ফানজুর মাজা তারা ক্বালা ইয়া বাতি ফাল মা তুমার, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন সেটা আপনি করুন। সাতাজিদুনি, অচিরেই আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আপনি যখনই এই কর্ম সম্পাদন করবেন, আমি অডাসিটি প্রদর্শন করব না, আমি ধৃষ্টতা দেখাবো না, আমি আপনার এই কথা অমান্য করব না, আমি পালিয়ে চলে যাব না, আমি পৃষ্ঠ প্রদর্শন করব না, আমি রেডি, আমি রেডি। এই ঘটনাকে ইতিহাসের অংশ করা হয়েছে, এই ঘটনাকে উম্মতে মুহাম্মদীর যুবক এবং তরুণদের জন্য তাদের ইসলামের প্রতি আত্মত্যাগের জন্য নিয়ামক শক্তি হিসাবে, এলিমেন্টস হিসাবে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সংযোজন করেছেন। আজকের মুসলিম যুবক এবং তরুণরা আমাদের যে মডেল, আমাদের মডেল সেই আদম আলাইহিস সালামের সন্তান, একজন কৃষি কাজ করতো, একজন পশুপালন করতো, একজনের কোরবানি কবুল হয়েছে, একজনের হয় নাই। যার কোরবানি কবুল হয় নাই সে তাকে মারতে যাচ্ছে, বাকি সন্তানটা বলছে লাইম বাসাত্তা ইয়াদাইকা ইলাইকা ইলাইয়া মা না বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, তোমার হাত আমার দিকে আমাকে হত্যার জন্য সম্প্রসারিত হলেও আমার হাত তোমাকে হত্যার জন্য আমি সম্প্রসারিত করব না, কারণ আমি আল্লাহকে ভয় করি। তুমি আমাকে মারো, আমি মার খাবো, আমি তোমাকে হত্যা করব না। এর হলো আমাদের আদর্শ। আমাদের আদর্শ হলো জুলেখা, সেই ইউসুফ আর জুলেখার কাহিনীতে জুলেখা তাকে অন্ধকার প্রকোষ্ঠে অভিজাতে রাজার অভিজাতে নারী, সুন্দরী নারী নিয়ে গেল, বিশেষ কাজের জন্য তাকে ডাকলো। তিনি বললেন মাহাজ আল্লাহ, আল্লাহকে ভয় করুন, এবং যতটা সম্ভব তার হাত থেকে, তার গ্রিপ থেকে সে বেরিয়ে দরজা পর্যন্ত দৌড়ে গেলেন। তারপর দরজা খুলে গেল। যতটা সম্ভব ততটা তিনি কোশেশ মেহনত করলেন, চেষ্টা করলেন নিজেকে পাপ থেকে বাঁচানোর জন্য। সেই ইউসুফ আলাইহিস সালাম হলো আমাদের যুবকদের আদর্শ। কিন্তু দুর্ভাগ্য এই মুসলিম জাতির, আজকে আমাদেরকে কোরআন এবং হাদিসে যেই শিক্ষা নেওয়ার জন্য বলা হয়েছে, যে লেসন দেওয়ার জন্য বলা হয়েছে, যাদেরকে আদর্শ হিসেবে কোরআনে চিত্রিত হয়েছে, চিত্রায়ন করা হয়েছে কোরআনে, যাদেরকে আদর্শ বলে, আমাদের মুসলিম যুবক এবং তরুণরা তাদেরকে আদর্শ মানে না। মানে ওই ক্রিকেটারদেরকে, মানে ওই ভ্রষ্টাচারী সাংস্কৃতিক অঙ্গনের নায়ক নায়িকাদেরকে, মানে সেই ফুটবল অঙ্গনের বিখ্যাত বিখ্যাত তথাকথিত লোকদেরকে, যাদের চরিত্র ঠিক নেই, যাদের বিশ্বাস ইসলামী আকীদা, যাদের জীবনযাপনে একত্ববাদী কোনো ধ্যান ধারণা নাই, তারা আমাদের মুসলিম যুবক এবং তরুণদের মডেল আদর্শ। আমাদের মুসলিম যুবক এবং তরুণদেরকে, সর্বশেষ সমস্ত মানুষদেরকে বলা হয়েছে তোমরা টাকনুর উপরে প্যান্ট পরো। আমাদের যুবকরা সিদ্ধান্ত নিয়েছে না, আমরা টাকনুর নিচে পরবো। যেহেতু রাসূল বলেছেন এটা জাহান্নামে যাবে, তা আমরা জাহান্নামে যেতে হবে না, এজন্য আমরা টাকনুর নিচে পরবো। আমাদের মেয়েদেরকে বলা হয়েছে তোমরা পুরো শরীর আবৃত করে রাখো। আমাদের মেয়েরা সিদ্ধান্তই নিয়েছে আমরা শার্ট পরবো, প্যান্ট পরবো, এবং আমরা টাকনুর উপরে পরবো প্যান্ট। এবং আমাদের মেয়েরা সিদ্ধান্ত নিয়েছে আমরা পর্দা করব না। কোরআনে বলা হয়েছে চোখের হেফাজত করো,
ব্যভিচারের নিকটেও যাবে না। আমাদের যুবক এবং তরুণরা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা ব্যভিচারের নিকটে যাব না। মানে আমরা রাত বিরাত কথা বলবো ফোনে, রাত বিরাত চ্যাটিং ড্যাটিং সব করব, আমরা ব্যাট শেয়ারিং করব, বিয়ে ছাড়াই বাচ্চা দিয়ে দেব। অনেক মুসলিম যুবক এবং তরুণ আছে এই সমাজে যারা বিয়ে না করেই বাচ্চা দিচ্ছে। সিঙ্গেল মাদার নতুন কালচার শুরু হয়েছে। সিঙ্গেল মাদার, বাবার পরিচয় থাকবে না, শুধু মায়ের পরিচয় সন্তান বেড়ে উঠবে। মা কার সাথে কি করেছে না করেছে এটার খবর থাকবে না। আমাদের মুসলিম যুবক এবং তরুণরা সিদ্ধান্ত নিয়েছে যে ইসলামী নৈতিকতা, ইসলামী আদর্শ, যেটার ব্যাপারে কোরআন এবং হাদিসে প্রচুর নির্দেশনা দিয়ে বাধ্যবাধকতা দেওয়া হয়েছে, আমাদের যুবক এবং তরুণরা সিদ্ধান্ত নিয়েছে এগুলো সবগুলো আমরা ভেঙে দেবো। বলা হয়েছে তোমরা দাড়ি লম্বা করো, যুবকরা সিদ্ধান্ত নিয়েছে, মুরব্বীরা সিদ্ধান্ত নিয়েছে আমরা দাড়ি কাটবো। অথচ দাড়ি কাটার ভিতরে তার হরমোনাল চেঞ্জ, তার যৌন বিভিন্ন শক্তি ক্ষয়, বিভিন্ন ধরনের প্রবলেম সাইন্টিফিক্যালি প্রমাণিত। তারপরও আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দাড়ি কেটে ফেলবো, দাড়ি রাখবো না। যেহেতু নবী সুন্নত, নবী বলছে আমরা দাড়িটা কেটে দেব। যেখানে যেভাবে, যেই স্টাইলে, যেই মেথডে কোরআনিক লিটারেচারে বর্ণনা আসছে, আমাদের যুবক এবং তরুণরা সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটা জিনিস আমরা ভেঙে দেব। বলা হয়েছে বিয়েকে খুব সহজ করো, অলিমা করো। আমরা বিয়েকে জটিল করে তুলে ধরেছি, এত জটিল করেছি, বিয়ের টিকার জন্য মোহরকে এত অ্যাপেক্স লেভেলে নিয়ে গেছি। ফিগার 20 লাখ 30 লাখ মোহর না হলে কি হয়? বংশে একটা মর্যাদা আছে না? মায়েরও তো ছিল 15 লাখ, আমার মেয়েকে বিয়ে দেব, এটা 20 লাখ না হলে হয়? এবং এই 20 লাখ সন্তান প্রথম চাকরি পাওয়া ইয়াং ছেলেটা দিতে পারে না, পরে মাপ নেই। যখন বিয়েটা ভেঙে যায় পরে আবার সে 20 লাখে মামলা হয়। বলা হয়েছে বিয়েকে সহজ করে আমরা জটিল করেছি। বিয়া পবিত্রতম জিনিস। সংসার অঙ্কুরোদ্গম থেকে শুরু করে পবিত্র জীবনযাপনের ভিতর দিয়ে বংশ বিস্তারের জন্য বিয়া হলো প্রথম ইনস্টিটিউট। এবং সমাজ বিজ্ঞানের ভাষায় সোশ্যালাইজেশন ঘটে বাচ্চার যে ধাপে ধাপে। সোশ্যালাইজেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর হলো ফ্যামিলি। কিন্তু আমরা সেই ফ্যামিলিকে ভেঙে দিয়েছি। অপবিত্র চিন্তা চেতনা, বিয়ের অনুষ্ঠানে বিশাল গায়ে হলুদের অনুষ্ঠান, এবং বিশাল গায়ে হলুদ অনুষ্ঠান। যারা মুরব্বী 5 ওয়াক্ত সালাত পড়ে হজ করে আসছে তাদেরকে বলতে, এই শুনেন আপনি বেশি কথা বলেন, আপনি একটু মসজিদে থাকেন। মায়েরা বলতেছে মসজিদে থাকেন, ছেলেরা একটু দুষ্টামি, একটু আনন্দ মজা করুক। এর ভিতর দিয়ে যার বিয়ে হচ্ছে তার তো হচ্ছেই, বেগানা অনেক নারী পুরুষের বিয়ের ব্যবস্থা হচ্ছে, অথবা তাদের অবৈধ সম্পর্কের ব্যবস্থা হচ্ছে। পর্দার যে আয়াত কত সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে, পর্দা এই সমাজ থেকে উঠে গেছে। আপনারা গবেষণার পরিসংখ্যান শুনলে আটকে উঠবেন। 2021 সালের জুন মাসে প্রথম আলোর যে গবেষণা রিপোর্ট, সেখানে বলা হয়েছে বাংলাদেশে 80 লক্ষ মানুষ মাদকাসক্ত। এবং ওই গবেষণায় বলা হয়েছে যারা মাদকাসক্ত এরা অনেকে স্বীকার করে নাই। যদি প্রকৃতভাবে স্বীকার করতো তাহলে সেটা 1.5 কোটির মতো হতো। 1.5 কোটির মতো হতো। 18 লক্ষ মানুষের মাঝে 1.5 কোটি মানুষ মাদকাসক্ত, কেন ইমাজিন? এবং সেখানে 48% মানুষ হলো শিক্ষিত, এবং 32% নারী এটার সাথে যুক্ত যারা মাদকাসক্ত। একদিন মদ খেলে তার 40 দিনের ইবাদত কবুল হয় না। 4 বার তওবা করার পরে তার তওবাও নেওয়া হয় না। হাদিসে বলা হয়েছে তারা জাহান্নামীদের 20টা পুজ এবং অন্যান্য জিনিসগুলো তাদের খাবার হবে। এবং সংসার প্রতি 8 মিনিটে একজনের সংসার ভাঙ্গে ঢাকা শহরে, এবং যাদের সংসার ভাঙ্গে তাদের 62% হলো শিক্ষিত এবং চাকরিজীবী। কারণ ব্যক্তি স্বাতন্ত্রিকতা, ইন্ডিভিজুয়ালিজম যখন মানুষের চেতনায় গেদার করে, তখন অন্যের কথাকে, স্বামীর প্রতি শ্রদ্ধাকে, সংসারে একজনের প্রতি আপনার আনুগত্যকে তখন মানুষ চেতনায় প্রায়োরিটি দেয় না। ইন্ডিভিজুয়ালিজম যখন মানুষের গেদার করে, ফলে কি হয়? স্বাতন্ত্রিক চেতনা মানুষের তৈরি হয়। এজন্য সবাই চাকরি করে, সবাই স্বাবলম্বী। নারীরও ফ্রেন্ড আছে, স্ত্রীরও ফ্রেন্ড আছে, পুরুষেরও ফ্রেন্ড আছে। স্ত্রীও বহুগামী, স্বামীও বহুগামী। কিন্তু স্বামী স্ত্রী বহুগামিতা সহ্য করতে পারে না, স্বামী বহুগামী হলেও। ফলে বিশ্বাসের জায়গা ছিঁড়ি ধরে, পরে সংসার ভেঙে যাচ্ছে। এবং সাংস্কৃতিকভাবে যেখানে বলা হচ্ছে গান হারাম, আল গানা ইয়ামবুতুন নিফাক ফিল কলব কামা ইয়ামবুতুল মা যারা, গান মানুষের অন্তরে নিফাকি তৈরি করে। ল্যান্ড কাল্টিভেশনে যেমন পানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, গান মানুষের মনোজগতে এই ধরনের বিভ্রান্তি তৈরি করে, জাহালত তৈরি করে। আমাদের যুবক এবং তরুণরা রমজানে গান শুনে, গান শুধু শুনে না, গানের তালে নাচে। শুধু নাচে না,
দোল বাজলা চলে, এবং এটা মুসলমানদের ছেলেরা কাদের সাথে করে? হিন্দুদের হোলি খেলা, ঢাকা ইউনিভার্সিটির চারুকলা। ছেলেটা বলতেছে আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড ইট, আল্লাহ বুঝবে। মানে কেতনাহি জাহিলিয়াত। তার মানে আমরা কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে সরে গেছি। তার মানে আমাদের এই মুসলিম এই সোসাইটির ছেলেমেয়েরা, মানুষরা এই যে হজে যাচ্ছে, সব হজে করবে না? ওখানে মক্কা মদিনার ইমাম তারা যে সালাত আদায় করবে, তাদের সালাত আদায়ের যে সিস্টেম, পদ্ধতি, স্টাইল, স্ট্র্যাটেজি, মেথড, সম্মিলিত মোনাজাত করবে না, আমিন বলবে, মিলাদ দিবে না, কিয়াম দিবে না, কিচ্ছু করবে না। এগুলো তারা ওখানে দেখে আসে, কিন্তু তার মনোজগৎ তো সেই লেসন নেওয়ার মতো উপযুক্ত নয়। এই সমাজের, এই সোসাইটির আলেম ওলামা এরা তো কোরআন এবং হাদিস পড়ে, তাহলে কেন এটা থেকে তারা জ্ঞান নেয় না? তার কারণ তারা ওই যে একটা ব্যারিয়ার, একটা মধ্যখানে একটা মাধ্যম, ওই যে মধ্যখানে একটা মাধ্যম তৈরি করে। এই মাধ্যমটা এটা আজকের নয়, এটা ইব্রাহিম আলাইহিস সালামের যুগেও ছিল। এজন্য ওই ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে কোরআনে এনে সাচুর্যতা দিয়ে রিলিভেন্ট করে এই ইতিহাস তুলে ধরা হয়েছে, যে তোমরা এই চেতনা থেকে দূরে থাকো। প্রিয় ভাইরা আমার, পুত্র কোরবানির ভিতর দিয়ে আমরা এখন কোরবানি দিই হজে যাওয়ার পরে। এটা তো একটা রূপকভাবে আমরা এটা করি, একটা আনুষ্ঠানিকতা। এর ভিতর দিয়ে প্রকৃতপক্ষে আমরা আমাদের রিপুর তাড়নায়, আমরা আমাদের বৈশ্বিক চিন্তা চেতনা, লাভ এবং স্বার্থের অন্বেষণে আমরা বৈধ অবৈধ না ভাবার, জাস্টিফাই না করার, ডিফারেন্সিয়েট না করার যে প্রক্রিয়া, এটাকে যেন আমরা কোরবান করি। আমরা যেন পারলৌকিক চেতনায়, পারলৌকিক ভাবনায় অহর্নিশ আমরা যেন আল্লাহর আদেশের ক্ষেত্রে আমরা যেন আমাদের সেজদারত হই, আল্লাহর আদেশকে আমরা যেন ইজিলি আমরা যেন রিসিভ করি। এই কারণে ওই ঘটনাটা ইতিহাসের অংশ করা হয়েছে, হজের পাঠ করা হয়েছে। হাজিদেরকে তাদের অ্যাক্টিভিটিজের ভিতর দিয়ে এটাকে প্রাগমেটিক অ্যাপ্রোচে এটাকে উপস্থাপন করা হয়েছে, যে প্রায়োগিকভাবে হজের এই কার্যক্রমের ভিতর দিয়ে তারা এটা করবে, ওই ইতিহাস স্মরণ করবে, দেশে ফিরে আসবে, দেশে ফিরে এসে তারা আল্লাহ দ্বীনের জন্যে, কোরআন এবং হাদিসের জন্যে সর্বোচ্চ আনুগত্য প্রদর্শন করবে। কিন্তু আমাদের দেশের অনেক হাজি সাহেবরা আসেন, হজ করে আসেন, আসার পরে আগের মতো তার জীবনযাপন আগের মতো। আগে ফাঁকে ফাঁকে মিথ্যা কথা বলতো, এখনও ফাঁকে ফাঁকে মিথ্যা কথা বলে। আগে হয়তো দাঁড়ি ছিল না, এখন দাঁড়ি রাখবে হাজি সাহেব বলে কথা, মেয়ের বিয়ে হবে, উপযুক্ত মেয়ে আছে। অথবা হাজি সাহেব লেনদেন থেকে শুরু করে সব কিছুতে নিরঙ্কুশভাবে তাকে যে মানুষ কথা বলার সাথে সাথে বিশ্বাস করবে, এই জিনিসটা করবে না। আমরা তো একই মসজিদের এখানে মুসল্লি, আমাদের ভিতরে তো ব্যবসা বাণিজ্য লেনদেন করার ক্ষেত্রে আমরা পরস্পরকে কতটুকু বিশ্বাস করি? তাহলে কেন করি না? তার মানে আমাদের শুদ্ধাচারী হওয়ার ক্ষেত্রে অনেক গ্যাপ আমাদের আছে। শুদ্ধাচারী হওয়ার ক্ষেত্রে আমাদের অনেক গ্যাপ আছে। তার মূল কারণ কি? এই গ্যাপ থাকার মূল কারণটা হলো আমরা ধর্মটাকে একটা কালচার মনে করি, একটা রীতিনীতি পদ্ধতি মনে করি। এটা যে আমার চিন্তা চেতনা ভাবনা যাপিত জীবনে যাবতীয় অ্যাক্টিভিটিসে আল্লাহকে স্মরণে রেখে আল্লাহর আদেশ পালন করার ক্ষেত্রে আপোষহীনতা, দৃঢ় হওয়া, দৃঢ় চেতনা, এটা আমাদের ভিতরে কাজ করে না। আমরা কয়টা লোক যারা এখানে আছি, কয়টা লোক আমরা পবিত্র কোরআন অর্থসহ পড়েছি, তাফসির পড়েছি? কোরআন মানে আল্লাহর কথা, আল্লাহ আমার আপনার উদ্দেশ্যে কি বলতে চেয়েছেন সেটা কোরআনে লেখা আছে। আপনি এমন অনেক মানুষ আছে পুরো জীবন শেষ হয়ে গেছে, একটা বারো কোরআন অর্থসহ পড়ে নাই। আল্লাহ তার উদ্দেশ্যে কি বলতে চাইল সেটা জানলই না, সে বুঝলই না, বুঝার আগেই সে মারা গেল, বুঝার আগেই মারা গেল। অথচ আপনি অবাক হবেন, কোরআনে যে সালাত, আকিমু বলে সালাত ফরজ করা হয়েছে, আকিমু শব্দ দিয়ে। জাকাত, আতু দিয়ে জাকাত ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা দিয়ে সাওম ফরজ করা হয়েছে। কিন্তু আপনি কি জানেন, কোরআন পড়া, কোরআন জানা, কোরআন মানাকে আল্লাহ ফরজ শব্দ দিয়ে উল্লেখ করেছেন। ইন্নাল্লাহা ফারাজা আলাইকাল কোরআন লারাদ্দুকা ইলা মাআদ। হে রাসূল, আমি কোরআনকে তোমার জন্য ফরজ ঘোষণা করেছি। যেহেতু কোরআন ফরজ করেছে, আমাদের এখন শিক্ষা ব্যবস্থায় আর কোরআন পড়ার কোনো সুযোগ থাকবে না। কেন? আমরা যে সিদ্ধান্ত নিয়েছি,
আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, ঢাকা শহরের এই যে এই মসজিদ, কত লোক আজকে আসছেন, হয়তো আজকে অবসরকালীন দিন, ছুটির দিন, কিন্তু এখানেও তো ফজরের সালাতে কয়টা লোক হয়? ঢাকা শহর একটা জাহিলি শহর। এখানে মানুষের আন্তরিকতা, মমতা, ইবাদত, বন্দেগী, খোদাভীতি খুবই ফেক, অন্তঃসার শূন্য। এখানে ফজরের সালাত মানুষ পড়ে না। আমাদেরকে বলা হয়েছে রাসূলের সুন্নাত, দ্রুত তুমি বেডে যাও, দ্রুত ঘুমাও। আমাদের যুবকরা সিদ্ধান্ত নিয়েছে, রাসূল যেহেতু বলেছে এজন্য 3টা বাজে ঘুমাইতে যাব। 3টা 4টে ঘুমাইতে যায়, উঠে সকাল 8টা 9টায়। অথচ বিজ্ঞান, রাসূলের বক্তব্য না, বিজ্ঞানও এটা বলে দ্রুত বেডে যাওয়া, ঘুমানো, দ্রুত ঘুম থেকে জাগা, ভোরে জাগা, এটার যে বহুমাত্রিক শারীরিক উপকারিতা, এটা বিভিন্নভাবে প্রমাণিত। কোনো আবাদতের ক্ষেত্রে আল্লাহ বলে নাই এই আবাদতটার ক্ষেত্রে আমি জিজ্ঞাসা করব। নামাজ পড়েন নাই, জাকাত দেন নাই, হজ করে নাই, মিথ্যা বলেছেন, প্রতারণা করেছেন, প্রবঞ্চনা করেছেন, দলিল আরেকজনে লিখে দিয়েছেন, নিজের আপন বোন, মায়ের পেটের বোনকে সম্পত্তি দেন নাই, বঞ্চিত করেছেন, পিঠের চামড়া খুলে নিবে আল্লাহ, সেটা ভিন্ন। কিন্তু এটার জন্য আল্লাহ স্পেসিফিকলি আপনাকে জিজ্ঞাসা করবে। কোরআনে এই ধরনের আয়াত নাই, কিন্তু আপনি কোরআন পড়েন নাই, কোরআন বুঝেন নাই, কোরআন শিখেন নাই, কোরআনের বিম্বিত চেতনায় নিজের জীবনকে আপনি গঠন করেন নাই, আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে। এবং ওই আয়াত কিভাবে বলেছে জানেন? আল্লাহ শপথ করেছে কোরআনে, সূর্যের শপথ, ওয়াশ-শামসি ওয়াল কামারি, চাঁদের শপথ, সময়ের শপথ, ওয়াল আসরি, তিনের শপথ, জাইতুনের শপথ, তুর পাহাড়ের শপথ, সিনাই পর্বত শপথ। এইভাবে বিভিন্ন শপথ করে বক্তব্যকে স্ট্রেংথেন করা হয়েছে, শক্তিশালী করা হয়েছে। কিন্তু কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলছেন ফাওয়া রাব্বিকা, হে রাসূল তোমার প্রভুর শপথ করে আমি বলছি, লানাস আলান্নাহুম আজমাইন, এদের সবাইকে আমি জিজ্ঞাসা করব এরা কোরআন পড়েছে কিনা, জেনেছে কিনা, মেনেছে কিনা। কারণ কোরআন সাউন্ড অফ দ্য অলমাইটি গড অ্যালোন, এক আল্লাহর কথা, আল্লাহর আওয়াজ, আল্লাহর নির্দেশনা, আল্লাহর বাণী, আল্লাহ আমার আর আপনার উদ্দেশ্যে কি বলতে চেয়েছে সেটা। আপনি যদি কোরআন ঠিকঠাক মতো পড়তেন আপনি মাজারে যেতেন না। আপনি যদি কোরআন ঠিকঠাক মতো পড়তেন আপনি কীর্তন খোলার গল্প শুনতেন না। আপনি যদি কোরআন ঠিকঠাক মতো পড়তেন আপনি কোনো দরগায় যেতেন না। আপনি কোনো কচ্ছপের পানি এনে আপনার স্ত্রীকে খাওয়াতেন না। আপনি যদি কোরআন পড়তেন আপনি শাহজালালের মাজারের পাশে গিয়ে তালা ঝুলাই আসতেন না। আপনি যদি কোরআন পড়তেন তখন আপনি মানুষের কথা বুঝে যেতেন। যদি কেউ কোরআন 5 বার অর্থ সহ পড়ে তার চেতনায় এমন একটা পাওয়ার গেদার করে যে পাওয়ার দিয়ে হি ক্যান আইডেন্টিফাই ওয়েদার ইট ইজ রাইট অ্যান্ড রং, সে আইডেন্টিফাই করে ফেলতে পারে। এটা তাহিরির জবজাওয়ালা গান শুনেন, এটা ওই চরমুনাইদের আপনি গাল গল্পর মিথ্যা কাহিনী শুনেন, আপনি যেই কোনো বক্তব্য শুনবেন আপনার রাডারে ধরে পড়বে এটা সঠিক না বেঠিক, এটা কোরআনে আছে কি নাই। এজন্য আল্লাহ বলছেন কি জানেন, ইন্নাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার এই কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছে, ওয়াস্তাকবারু আনহা, এবং অডাসিটি প্রদর্শন করেছে, অহংকার বশত কোরআনকে ছেড়ে দিয়েছে, অবহেলা করেছে, লা ইয়াদখুলুনাল জান্নাত, এরা জান্নাতে প্রবেশ করবে না। লা ইউফাত্তাহু আবওয়াবুস সামা, আসমানের দরজা, রহমতের দরজা তাদের উপর, আসমানের দরজা তাদের জন্য খোলা হবে না, তারা জান্নাতে যাবে না। হাত্তা ইয়ালিজুল জামালু ফি সাম্মিল খিয়াত, সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যত কঠিন তাদের জান্নাতে যাওয়া ইচ্ছাইতে বেশি কঠিন। যারা কোরআনকে ছেড়ে দিবে, আপনি কোরআনকে ছাড়েন নাই, কোরআন পড়েন নাই, কি না পড়াই তো ছেড়ে দেয়া, না পড়াই তো ছেড়ে দেয়া। এজন্য আল্লাহ বলছে ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন, এদের হলোটা কি, এরা কেন কোরআনকে পরিত্যাগ করেছে। জগতের সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ কোরআন, জগতের সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ কোরআন, মুসলিমদের সবচেয়ে কম পঠিত গ্রন্থ হলো কোরআন। কোরআন তাকে থাকবে, গিলাফে থাকবে, কোরআন মসজিদের সামনে থাকবে, ফাজাইলে আমল পড়বে, ফাজাইলে আমল, জীবনটা শেষ করে দিল ফাজাইলে আমল পড়তে পড়তে, কোরআনটা একটাবার পড়লো না। কারণ কোরআন কঠিন জিনিস, এটা আলেমদের কাজ, এটা আলেমদের কাজ। কোরআন কঠিন জিনিস, অথচ কোরআনে 6টা অভিশপ্ত জাতির চিত্রায়ন করা হয়েছে। 5টা অভিশপ্ত জাতির কথা বলে বলে আল্লাহ সূরা কামারে 5 বার ঘোষণা দিয়েছেন, 4 বার ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এই কোরআনকে আমি সহজ করে অবতীর্ণ করেছি, এটা থেকে তোমরা শিক্ষা নিবে না। আল্লাহ বলছে আমি সহজ করে অবতীর্ণ করেছি, তুমি কে, হু আর ইউ, যে এটা অনেক কঠিন। এবং আল্লাহ এটাকে আরো বারে বারে রিপিট করে বলছেন, শুধু কামারে 4 বার বলেছেন তাই নয়, এছাড়াও আরো 3 বার বলেছেন আল্লাহ, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহি কওমান লুদ্দা, ফাইন্নামা ইয়াসসারনাহু
বিলিসানিকা, হে রাসূল আপনার ভাষায় এই কোরআনকে আমি সহজ করে অবতীর্ণ করেছি, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে করে তারা এটাকে উপদেশ হিসেবে গ্রহণ করতে পারে, যাতে করে তারা লিতুনজিরা বিহি কাওমান লুদ্দা, ঝগড়াটে জাতিকে আপনি সতর্ক করতে পারেন এই কোরআনের মাধ্যমে। অথচ এরা বলতেছে কোরআন অনেক কঠিন, এজন্য আমরা কিছু লোক আছি কোরআন তেলাওয়াত করি সওয়াবের আশায়। আরে আপনি কি এটা অর্থ জানেন? কোরআনের মর্যাদার কারণে, কোরআনের মাহাত্ম্যের কারণে, কোরআনের শ্রেষ্ঠত্বের কারণে, কোরআন আসমানি গ্রন্থ হওয়ার কারণে, লাস্টে রিভিলড নলেজ হওয়ার কারণে প্রত্যেকটা অক্ষরে 10 নেকি করে পাবেন। এ 10 নেকি দেওয়া হয়েছে লোভ দেওয়া হয়েছে কেন? যাতে আপনি বেশি পড়েন, অর্থ সব বুঝেন। এই জন্য সৌদি আরবে যারা কোরআন তেলাওয়াত করে ইমামরা মুক্তাদিরা হু হু করে কাঁদে, অর্থ বুঝে, মর্ম বুঝে, তার আবেদন বুঝতে পারে। আর আমাদের দেশে রমজান মাসে এসে কোরআন তেলাওয়াত করে, যারা তেলাওয়াত করে এরা কেউ অর্থ পড়ে না, অধিকাংশই অর্থ পারেও না। অবশ্য তেলাওয়াত শব্দের অর্থ পাঠ করা নয়। আরবি অনেক সমৃদ্ধ ভাষা, 2 কোটির অধিক শব্দ আছে আরবিতে। তেলাওয়াত, তালা ইয়াতলু তেলাওয়াতান শব্দের অর্থ পাঠ করা, রিসাইটিং করা, যেমন তেলাওয়াত শব্দের অর্থ অনুসরণ, অনুকরণ করা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, শপথ চাঁদের, শপথ সূর্যের যখন তা আলোক উজ্জ্বল হয়। ওয়াল কামারি ইযা তালাহা, শপথ চাঁদের যখন চাঁদ সূর্যকে অনুসরণ করে, চাঁদের নিজের কোনো আলো নেই, সে সূর্যের চতুর্পাশে প্রদক্ষিণ করে, ওখান থেকে আলো কালেক্ট করে, এই আলো কালেক্ট করার জন্য সে অনুসরণ, অনুকরণ করে। এই জন্য আল্লাহ অন্য আয়াতে বলছে হাক্কা তেলাওয়াতিহি, যারা কোরআনকে তেলাওয়াত করবে হাক্কা তেলাওয়াতিহি, তেলাওয়াতের হক আদায় করে। তেলাওয়াতের হক মানে মর্ম বোঝা, অর্থ বোঝা, এখানে কি চাওয়া হয়েছে, কি বলা হয়েছে সেটাকে অনুধাবন করা। এজন্য আরো অ্যাডভান্স লেভেলে আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, এরা কি কোরআন গবেষণা করে না? আমালা কুলুবিন আকফালুহা, নাকি তারা তাদের অন্তরে তালা দিয়ে রেখেছে? এখন গবেষণা করার, রিসাইটিং বা পাঠ করা দুটো কি এক? হোয়াট ইজ রিসার্চ? গবেষণা কি? গবেষণা হলো নিউ নলেজ অ্যাড করা। গবেষণা করার জন্য শব্দের মর্মমূলে প্রবেশ করতে হয়, অর্থের ভিতরে ডুব দিতে হয়, তার ব্যাখ্যা, তার বর্ণনা, তার ব্যাখ্যা, বর্ণনা ধারা, বর্ণনা শৈলী, এগুলো আত্মস্থ করে তার যে আবেদন, সেটার প্রতি মনোযোগী হতে হয়, নিউ নলেজ অ্যাড করতে হয়। এটাকে বলা হচ্ছে গবেষণা। গবেষণা মানে নিউ নলেজ অ্যাড করা। নিউ নলেজ অ্যাড হবে কিভাবে যদি আপনি বিদ্যমান এক্সিস্টেন্স নলেজটাই যদি না জানেন? এজন্য আমরা কোরআন কেউ পড়ি না। আমরা পড়ি কিছু লোক, মানুষ মরে যাবে, মানুষ মরে যাচ্ছে, তার শিওরে বসে আমরা কোরআন পড়ি। যে পড়ে সে অর্থ পারে না, যে মারা যাচ্ছে সে তো মারাই যাচ্ছে, সেটার অর্থ জানলেই কি লাভ, না জানলেই কি লাভ। অথবা মরেই গেছে, মরে যাওয়ার পরে তার কবরের স্থানে ওই হেফজখানার হাফেজদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে, তারা এসে কোরআন তেলাওয়াত করতেছে। তারাও তার অর্থ পারে না। যে লোক মারা গেছে কবরে মাটির সাথে মিশে গেছে, তার আত্মা হয়তো ইল্লিজিনে চলে গেছে, না সে চিজিনে চলে গেছে, সে এটা শুনে তার লাভ কি? তার তো জীবন শেষ। আমরা কোরআনের ব্যবহারটা এইভাবে করি। অথচ আল্লাহ সুস্পষ্টভাবে বলছে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, সূরা বাকারা, যারা কাফির আর যারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করবে, পড়বে না, জানবে না, শিখবে না, তারা জাহান্নামে যাবে, চিরদিন জাহান্নামে থাকবে। কোরআনে বলা হয়েছে চিরদিন জাহান্নামে থাকবে। তাহলে এরা কারা? আজকে যে সামাজিক অস্থিরতা, আজকে যে সর্বক্ষেত্র মুসলমানদের পদস্খলন, নীতি নৈতিকতার যে অরাজকতা, আজকে যে মুসলমানরা সারা পৃথিবীতে মার খাচ্ছে, তার কারণ মৌলিক হলো এটা যে আল্লাহর বক্তব্য থেকে মানুষ অনেক দূরে। আল্লাহর, আপনি বাংলাদেশের যত ওয়াজের জায়গা, বাংলাদেশ এত ওয়াজ মাহফিল পৃথিবীর কোথাও হয় না। আপনি ওয়াজ শুনেন, 10টা 20টা আলেমের ওয়াজ শুনেন, দেখেন কয়টা কোরআনের আয়াত বলতেছে। আল্লাহ বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি ইমানদারদেরকে উপদেশ দিন, উপদেশ ইমানদারদের কাজে আসবে। আল্লাহ বলছেন উপদেশ কিভাবে দিবেন, আল্লাহ সেটা অন্য আয়াতে বলছেন ফাযাক্কির বিল কোরআনে মান ইয়াখাফু ওয়াঈদ, আপনি মানুষকে কোরআন দ্বারা উপদেশ দেন। উপদেশ দিবেন কিভাবে? কোরআনের মাধ্যমে দিবেন। আপনি আপনার বাপদাদার গালগোল পড়লে হবে না। পটিয়া মাদ্রাসা হাটাজারি মাদ্রাসার প্রিন্সিপাল ঘুমাইছে রাত্রে মুহতামিম, তিনি চলে গেছে আফ্রিকা মহৎ জঙ্গলে, বলেন সুবহানাল্লাহ। অথবা ফার্সি কবিতা, ফার্সি শের, মসনবী, গুলিস্তা, বুস্তা, শিরি, ফরহাদ, লাইলি মজনু, অথবা মনসুরে হাল্লাজ, অথবা বড় পীর আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী তোমার আব্বা, উনি জবরদস্ত আলেম ছিলেন, উনি সালাফ ছিলেন, উনি আহলুল হাদিস ছিলেন, উনার দায়িত্ব উনার জবাবদিহিতা উনাকে কেন্দ্র করে তুমি বেদাতের জন্ম দিচ্ছ, উনাকে কেন্দ্র করে তুমি নতুন সিগমেন্ট তৈরি করছো, এই অধিকার তোমাকে কে দিয়েছে? এখন আমি ওয়াজ করতেছি আব্দুল কাদের জিলানী, হ্যাঁ তিনি, অথবা ইমাম আবু হানিফা,
কত বড় আলেম ইমাম আবু হানিফা, 40 বছর ব্যবসা করে তারপর পড়াশোনা শুরু করে তিনি অসাধ্যরে সাধন করে দেখিয়েছেন জগৎবাসীরে যে এই তোমরা 25-30 বছর হলে মনে করো তোমাদের আর কোরআন শেখার বয়স নাই, তোমরা মনে করো তোমরা বহুত মানে তোমাদের কি বলে কেবার ইসান অনেক বয়স হয়ে গেছে। উনি 40 বছরে পড়াশোনা স্টার্ট করেছেন এবং উনার কালের উনি সর্বশ্রেষ্ঠ লোক, কিন্তু আপনি বলতেছেন উনি তো 10 বছর এক অজুতে, তিনি 40 বছর তিনি এক অজুতে তিনি এশার থেকে তিনি ফজর পর্যন্ত পড়ছেন। তাহলে ওনার বাচ্চা কাচ্চা হয়েছে কখন, কিভাবে হয়েছে? উনি গোসল করে নাই? ওনার কি আর কিছু নাই? মানে হাস্যকর, কতটা লুডিক্রাস, কতটা হাস্যকর করে আমরা ধর্মীয় বিধানাবলীগুলো করছি। আপনি মানুষদেরকে একত্রিত করছেন ইসলামের কথা বলতে গিয়ে, এখানে আপনি বলতেছেন আল্লাহ রাসূলের দায়িত্ব দিয়ে রাসূল গেছে গায়েব হইয়া, মানে একটা শিরকি চেতনা আপনি তৈরি করে দিচ্ছেন। পিঠের চামড়া থাকবে, আল্লাহ বলছে আমি এই পিঠের চামড়াগুলো বারে বারে বদল করে দেব যাতে লিয়াজুকুল আযাব দ্বারা শাস্তি আস্বাদন করতে পারে। পিঠের চামড়া খুলে নিবে, পিঠের চামড়া থাকবে না, আল্লাহ বলেছেন। এবং মানুষ যখন মৃত্যুবরণ করে, চোর যেরকম পুলিশ চোর ধরলে প্রথমে এক ঝাঁক লাঠিফেটা করে, তাকে সাইকোলজিক্যালি দুর্বল করে, তাকে হাতে রাখার জন্য তাকে মানসিকভাবে তাকে করে অসুস্থ করে, তারপরে তাকে এক ঝাঁক লাঠিফেটা করে। ঠিক আল্লাহ মানুষ যখন মৃত্যুবরণ করবে তাকে লাঠিফেটা করা হবে। কোরআনে 2টো আয়াত রয়েছে, হাত্তা ইযা তাফাতুমুল মালায়েকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারাহুম, মুখে আর পিঠে লাঠিফেটা করতে থাকবে ফেরেশতারা। কারণ তখন সাকরাতুল মাউত, তখন মানুষ তার সামনের দিন দেখতে পাবে, তার ডানে বামে তার ছেলে মেয়েদেরকে দেখে চিনবে, শব্দ বুঝবে, তার চেতনা ঠিক আছে, শুধু মুখের সাউন্ড তার থাকবে না। ফলে সে ইল্লিয়িনে যাচ্ছে না সিজ্জিনে যাচ্ছে, তার জন্য লাঠিফেটা রেডি না কি রেডি সে সব বুঝে যাবে। প্রিয় ভাইরা আমার, সর্বশেষ কথা হলো এই যে আমাদের হিস্টোরিক্যাল যে নবী রাসূলদের সংগ্রামী জীবন, তাদের যে আত্মত্যাগ, এটার ভিতর দিয়ে আমরা আমাদের বাচ্চা কাচ্চা আমরা নিজেরা ওই চেতনায় একীভূত হব, ওই রঙে রঙিন হব, ওই আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে ওই আদর্শবান ওই দৃশ্যপট কল্পনা করে দেখে অবলোকন করে আমরা আমাদের জেনারেশনকে ওইভাবে তৈরি করব। আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য একত্ববাদী চেতনায় কোরআন এবং হাদিসকে জীবন পরিচালনার সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমরা আমাদের জীবনকে পরকালের জন্য ঢেলে সাজাবো। আজ থেকে 150-200 বছর পূর্বে এই ঢাকা শহরে যারা বসবাস করতো, আপনারা এখানে তো 10% নাই, যারাদের বাড়ি এখানে 5% নাই, তাহলে আমরা সবাই ঢাকার বাহির থেকে এখানে আসছি। যারা এখানে বসবাস করতো এরা কোথায় এখন? 150-200 বছর পূর্বে যারা ছিল, যারা এই 90 বছর পর্যন্ত যারা ক্ষমতায় ছিল লং টাইম, এরা কোথায়? রাজা, এই যে পুরান ঢাকা গেলে দেখবেন এখনো পরিবিবির মাজার পড়ে আছে, এরা কোথায়? 150-200 বছর পরে আপনি কোথায় থাকবেন? আপনার দলিলে যাদের নাম আছে এদের কয়জনকে আপনি চিনেন? আপনার মৃত্যুর পরে 3rd বা 4th জেনারেশন যে আসবে তারা আপনাকে দেখেও না, চিন্তাও করতে পারবে না কত কষ্ট কেতনাহি মেহনত করকে আপনি এত সম্পদ অর্জন করেছেন। সুতরাং ইবাদত বন্দেগীকে আমরা প্রায়োরিটি দেব, ইসলাম পরিচালনার ক্ষেত্রে কোরআন এবং হাদিসকে আমরা প্রায়োরিটি দেব, এবং আমরা অর্থসহ তাফসীর সহ কোরআন বুঝব, মানব, এবং একটা লোকও যারা আজকে এখানে আছেন এমন যেন না হয় যে কোরআন না পড়ে আমরা মারা যাব। কোরআন পড়ব, কোরআন বোঝার চেষ্টা করব, কোরআনের অনুযায়ী আমরা জীবন পরিচালনা করব, রাসূলের সুন্নাহর পদ্ধতিতে আমরা আমাদের সকল ইবাদত বন্দেগীকে ডিজাইন করব। পীরে বলেছে, আব্বা হুজুর বলেছে, মুরব্বী বলেছে, আকাবিরিন বলেছে, বুজুর্গ বলেছে, খানকার লোক বলেছে, পুরুষের ভদ্রলোক বলেছে, এই সমস্ত তালজাল করলে লাভ হবে না। কারণ কোরআন এবং হাদিসে কি আছে সেটার ব্যাপারেই কোরআনের বক্তব্য। যখনই কোরআন পড়তে যাবেন তখনই সেটা পেয়ে যাবেন। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন, যা করতে নিষেধ করেছেন সেটাকে তোমরা ফলো করো। রাসূলের জীবনী পড়তে গেলেই দেখবেন যে রাসূল বলতেছেন 2টো জিনিস শিখে যাচ্ছে, আদ্দু আলাইহা বিন নওয়াজিস, দাঁত দিয়ে কামড়িয়ে ধরে রাখো কোরআন এবং হাদিস, কখনো তোমরা বিচ্যুত হবে না, কখনো বিচ্যুত হবে না। এবং সর্বাবস্থায় বেদাতকে পরিত্যাগ করতে হবে। ইবাদতের আশায় নিজে বানাবেন, নিজের বাপদাদা বানাইছে ওটাকে আরো রং দিবেন, তামাশা করবেন, এটা এই ইবাদত কখনো গ্রহণযোগ্য হবে না। কারণ বেদাত করার মধ্য দিয়ে আপনি এটা প্রমাণ করেন যে আল্লাহ রাসূল কম বুঝছে, আপনি বেশি বুঝেন। আল্লাহ রাসূল এটা অবশিষ্ট রয়ে গেছে আপনার জন্য,
আল্লাহ বলতেছেন কোরআন পরিপূর্ণ, রাসূল তার দায়িত্ব পরিপূর্ণ রূপে করেছেন। ওয়া হুয়া তিবয়ানুল লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন কুল্লি শাই আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। কোরআন সার্টিফিকেশন দিচ্ছে রাসূলের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, আর আপনি রাসূলের ইন্তেকালের 1457 বছর পরে এসে বলতেছেন এটা হলো ধর্ম, আমি দোকান উদ্বোধন করব, আমি দোকানে মিলাদ দেব, বরকত হবে। প্রথম লোক যদি বাংতি টাকা চাইতে আসে তাহলে আমার দোকানের অনিষ্ট সাধন হবে, অথবা প্রথম টাকাটা পাইয়া চুম্মা দিচ্ছেন। তাহলে এই যে কার্যক্রমগুলো, এগুলো ইসলামী জীবনযাপন নয়, এবং এগুলো অধিকাংশই বেদাত। এজন্য আমাদেরকে পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। কোন নবীর উম্মতের জন্য সমকালীন অবতীর্ণ সহিফা বা কিতাব পড়া বাধ্যতামূলক ছিল না, আর উম্মতে মুহাম্মদের জন্য কিতাব পড়া বাধ্যতামূলক করা হয়েছে। এজন্য ওয়াহির প্রথম শব্দই হলো ইকরা, পড়ুন। এবং কোরআনের ভিতরে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? এবং নবী প্রেরণের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে সূরা জুমা বলা হয়েছে হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, জানানোর জন্য, শেখানোর জন্য, বোঝানোর জন্য। এটা বায়বীয়, এটা কাল্পনিক, এটা ভৌতিক ধর্ম নয়, এটা ভৌতিক ধর্ম নয় হুমায়ুন আহমেদের মিছিলের মতো, হলুদ হিমু কালো রবের মতো। এটা ভৌতিক আজগুবি ধর্ম নয়, এটা প্রাগমেটিক ধর্ম, প্রায়োগিক ধর্ম। জীবনযাপনের যাবতীয় দিক বিভাগ এবং বাঁকে বাঁকে যেই স্টেপ নেবেন, প্রত্যেকটা স্টেপে কোরআন এবং হাদিসের আলোকে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু